আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকের এমনই একটা কোরআনুল কারিমের মধ্যে সূরা নিয়ে আলোচনা করব, যে সূরা বড় মহত্বপূর্ণ এবং গুণাগুণে ভরা এবং এত উপকারিতা। সেই সূরাটি নিয়ে আলোচনা করব, যে সূরাকে বলা আছে উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনের জননী, অর্থাৎ কোরআনের মা। আবার এটাকে বলা আছে সমস্ত রোগের শেফা এই সূরার মধ্যে আছে। আবার এই সূরা না পড়লে নামাজ আদায় হয় না, প্রত্যেক রাকাতে অন্তত সূরা ফাতিহা পড়তে হয়। তো আল্লাহ পাক এত গুরুত্বপূর্ণ এবং এত মর্যাদা সম্পূর্ণ সূরা, এই সূরা আমল করলে কি উপকারিতা পাওয়া যায় সে সম্পর্কে দু একটি কথা আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি শয়নের সময় অর্থাৎ শোয়ার সময় সূরা ফাতিহাকে যদি সূরা ইখলাস ও সূরা নাস এবং সূরা ফালাক সহ পাঠ করে নিদ্রা যায়, তাহলে মৃত্যু ছাড়া সর্বপ্রকার বিপদ আপদ থেকে সে নিরাপদে থাকে। আল্লাহু আকবার! কত বড় আমাদের মরণ, যে মরণ হচ্ছে গিয়ে ঘুমটা ছোট একটা মরণ। এই ঘুমিয়ে পড়ার পরে কত আপদ বিপদ হতে পারে, কিন্তু যদি সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, এগুলি সূরা নাস যদি একত্রিত পড়ে কোনো ব্যক্তি ঘুমায় বা শুয়ে যায়, তার মৃত্যু যদি লেখা থাকে আল্লাহ পাকের, সেই মৃত্যুটা হতে পারে, তাছাড়া আর কোনো বিপদ আপদ হবে না। এটা হাদিস শরীফের মধ্যে বর্ণনা পাওয়া যায়। আরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা হচ্ছে উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনের জননী। এটি সর্বপ্রকার ব্যথা বেদনা রোগ ব্যাধির জন্য এক অমোঘ আরোগ্যকারী। ওলামায়ে কেরাম বলেছেন, কোনো লোক রোগাক্রান্ত হয়ে পড়লে তার দেহের উপর হাত রেখে সূরা ফাতিহা পাঠ করবে, ইনশাআল্লাহ সে রোগাক্রান্ত থেকে মুক্তি লাভ করবে। আর এর সঙ্গে একটি দোয়া আছে, এই দোয়াটি যদি 7 বার পাঠ করে দেহ দম করে, আল্লাহর রহমতে সমস্ত রোগ নির্মূল হয়ে যাবে। 7 বার সেই শরীরের ওপর হাত রেখে 7 বার এই দোয়াটা পড়তে হবে সূরা ফাতিহার পরে। দোয়াটা হলো, আল্লাহুম্মা যহাব মিন্নি সুআইহা ওয়া আজিদু ওয়া ফাহশাহু বিদ্দাওয়াতিল মালিয়াতিল মুবারাতি কালিমাইনি ইনদাকা। এই দোয়া 7 বার তার দেহের ওপর হাত রেখে, যদি কোনো বিমারির ওপরে, শরীরের ওপরে হাত রেখে এই দোয়া 7 বার পাঠ করে, ইনশাআল্লাহ এই দোয়ার বরকতে তার রোগ আরোগ্য হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের এই পবিত্র সূরা ফাতিহা আমল করার এবং সেই সাথে এই দোয়াটাকে আমল করার তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আমিন।